জাতীয় সংসদের সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল পাশের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে দেওয়া হয়। ফলে বিচার বিভাগ পৃথকীকরণের যে আলো জাতি ৫৫ বছর পর দেখেছিল, সেই আলো আবার নির্বাচিত হয়ে বিচার আঙ্গনে পৃথকীকরণের ক্ষেত্রে একটি অন্ধকার নেমে এসেছে। জানি না এই অন্ধকার কবে দূরীভূত হোক। আমরা যাতে অন্ধকার দূরীভূত হয়, আইনজীবীদের পক্ষ থেকেই বাজেটের পূর্বে এই ধরনের একটি প্রস্তাবনা নিয়ে আসছি। এটা হলো মূলত বিচার বিভাগ পৃথকীকরণ হলেই কেবলমাত্র বাজেটের দরকার। আইনজীবীদের বাজেট ব্যবহার সাথে প্রচ্ছন্নভাবে বিচার বিভাগ পৃথকীকরণের একটি দাবিও সাথে সাথে এখানে এসে যাচ্ছে। সঙ্গত কারণে বাজেটের সাথে বিচার বিভাগের অবস্থা আমরা চাচ্ছি, সেই বক্তব্যটি আমরা এখানে তুলে ধরছি। আমরা এই জায়গায় 11টি পয়েন্ট আমাদের বক্তব্য আছে, আমরা উপস্থাপন করেছি। আপনারা এর উপর ভিত্তি করে আলোচনা করবেন। পরবর্তীতে সকলের বক্তব্যকে সামনে রেখে একটি কনসাইজ স্টেটমেন্ট আকারে এটা আমরা আইন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর চেষ্টা করব এবং বাজেটে যেন আলোচনা হয় এই মর্মে ব্যবহার সেখানে সাবমিট করা হবে। প্রথমে আমরা বলেছি পৃথক বিচার বিভাগীয় বাজেট দরকার। কেন দরকার তার একটা ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে। বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের একটি উপখাত হিসেবে দেখানো হচ্ছে। বর্তমানে বিচার বিভাগের বাজেটটা হচ্ছে আইন মন্ত্রণালয়ের একটি উপখাত হিসেবে। যে বিচার বিভাগ আর্থিক কারণে আইন মন্ত্রণালয়ের অধীনে থাকে, সেই বিচার বিভাগ কোনো অবস্থাতেই স্বাধীনভাবে বিচার কাজ করতে পারে। এই জন্য আমাদের প্রথম বক্তব্যই হচ্ছে বিচার বিভাগীয় পৃথক একটা বাজেট করতে, এবং এই ক্ষেত্রে একটা পরামর্শ আছে সুপ্রিম কোর্টের ব্যয় নিয়ন্ত্রণে একটি বিশেষ বিচার বিভাগীয় বাজেট তৈরি করার মাধ্যমে এটা বাস্তবায়ন করা। 2 নম্বর আমরা বলেছি সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করা। এটার ক্ষেত্রে যা ব্যয় হবে, অর্থ, মানব সম্পদ, প্রশাসন সবকিছু এর অন্তর্ভুক্ত থাকবে, এবং এই জন্য একটি স্থায়ী সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাজেট প্রণয়ন করার জন্য আমরা একটি প্রস্তাব করি। তৃতীয়ত এটি দিয়েছি আমরা বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন বৃদ্ধি। বেতনের জন্য আমরা সবাই কথা বলি, কিন্তু এটা আমাদের প্রস্তাবটা হচ্ছে বেতনটা হবে এমন আকর্ষণীয়, যেমন এখানকার প্রস্তাব প্রতিভাবান আইনজীবীদের আকৃষ্ট ধরে রাখতে এবং দুর্নীতির সুযোগ কমাতে বিচার বিভাগীয় বেতন যথেষ্ট প্রতিযোগিতামূলক হওয়া উচিত। বিচার বিভাগের বেতন এতটাই কম যে এটি প্রতিভাবান আইনজীবী শিক্ষার্থীদের খুব কমই আকৃষ্ট করে থাকে। অনেক ভালো আইনজীবী তার পেশা ছেড়ে বিচার পদে যেতে চান, কারণ তাদের ইনকাম, তাদের চেম্বারে যা হয় বিচারক পদে গেলে আর সেই ইনকামটা থাকে না। ফলে জাতি এই কমতি, বেতনের কমতির কারণে একটি প্রতিভাবান, দক্ষ এবং যোগ্য বিচারকের সেবা থেকে বঞ্চিত হচ্ছে।